ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হলো দেবাদিদেবের মাস। আর এই মাসে এমন কটি নিয়ম রয়েছে যে নিয়ম অতি অবশ্যই প্রত্যেকটি মানুষের মেনে চলা উচিত। হিন্দু ধর্মের মানুষ হলে অবশ্যই এই নিয়মগুলি জেনে নিন এবং মেনে চলুন। পারলে এই ভিডিওটি অবশ্যই কোনো ধার্মিক গ্রুপে শেয়ার করে দিন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। যদি ভিডিওটি ভালো লাগে নিচের কমেন্ট সেকশনে ওং নমঃ শিবায় লিখবেন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন শ্রাবণ মাস হলো দেবাদিদেবের মাস। এই মাসের প্রতিটি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হিন্দু ধর্মের কাছে শ্রাবণ মাস অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ। এই মাসে মহাদেবের প্রিয় মাস বলে মনে করা হয়। তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস শুরু হয়েছে গত 16ই জুলাই। 22শে জুলাই গুরু পূর্ণিমা এবং এই শ্রাবণ মাসে বেশ কিছু এমন কাজ আছে যে কাজগুলি আমাদের অতি অবশ্যই একটু এড়িয়ে চলতে হয় বা মেনে চলতে হয়। তাই অবশ্যই এই 5টি নিয়ম জেনে নিন। প্রথম, শিবলিঙ্গে প্রদক্ষিণ করবেন না। শ্রাবণ মাসে শিব পুজো তো করবেন, কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না। তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না। আর শিবলিঙ্গে ঢালা জল যদি মাটিতে গড়িয়ে যায় তাহলে ওই জল পার হয়ে বা ডিঙিয়ে কখনোই যাবেন না। মহাদেবকে যা নিবেদন করবেন না। শ্রাবণ মাসের মহাদেবের আরাধনা করলেও মহাদেবকে কখনোই শঙ্খ থেকে জল ঢালবেন না। শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না। শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দেবেন না, বরং চন্দনের তিলক দিতে পারেন। মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন। সোমবার বেলপাতা ছিঁড়বেন না। সোমবার মহাদেবের প্রিয় দিন। তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না। আপনি সোমবারের পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন। স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না। শিবলিঙ্গ অভিষেক করার ক্ষেত্রে জল ও দুধ ঢালতে হয়, কিন্তু ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না। কেবলমাত্র পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালুন। এবং সর্বশেষ বলবো, শিবলিঙ্গে শ্রাবণ মাসের উপবাসে দুধ খাবেন না। আপনি যদি শ্রাবণ মাসের উপবাস রাখেন তাহলে উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না। শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করা হয়। শিবলিঙ্গে দুধ ঢালুন। আর এই সময় কোনোভাবেই কিন্তু দুধ খাবেন না। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।